আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আজকে আমাদের স্টুডিওতে রয়েছে ভিভোর আরেকটি এন্ট্রি টু মিড বাজেট সেগমেন্টের ফোন ভিভো Y28 এবং এই ফোনটা সাথে নিয়ে আসে 6000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। আপনারা জানেন এই বাজেট রেঞ্জে অনেক ইউজারই রয়েছে যারা কিন্তু ব্যাটারিকে অনেক বেশি ফোকাস করে এবং তাদের লং লাস্টিং ব্যাটারি লাইফ দরকার হয়। তো তাদের জন্য এই ফোনটাতে স্পেক্স ওয়াইজ মানে হিউজ একটা ব্যাটারি আপনারা পাচ্ছেন। পাশাপাশি বক্সেই কিন্তু আমরা একটা হিউজ সাইজের চার্জারও পেয়ে যাচ্ছি উইচ ইজ 44 ওয়াট এবং এটা হচ্ছে ভিভোর যে ফ্ল্যাশ চার্জিং সেটা। বাট প্রশ্নটা হচ্ছে এই ফোনটা আপনাকে বাকি দিকগুলোতে অর্থাৎ প্রাইস অনুযায়ী ক্যামেরা পারফরমেন্স বা অন্যান্য দিকে ডিজাইন ওয়াইজ কেমন ডেলিভার করছে বা এটা একটা আসলেই গুড ভ্যালিউ হবে কিনা সেটা নিয়ে একটা ক্লিয়ার আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে আজকের এই ফুল ইনডেপথ রিভিউতে। আশা করি আপনারা ভিডিওটা অনেক বেশি এনজয় করবেন। ওকে, তো প্রথমে আনবক্সিং এবং ফোনটার বক্সে আপনারা প্রয়োজনীয় সকল অ্যাক্সেসরিজই পাচ্ছেন এক্সেপ্ট দ্য হেডফোন। তো এতে আপনারা একটা সিলিকন যে কেস রয়েছে ট্রান্সপারেন্ট কেস এটা পাচ্ছেন, ফোন পাচ্ছেন এবং একটা 44 ওয়াটের চার্জার যেটা আমরা ইন্ট্রোতেই দেখালাম এবং অফকোর্স আপনারা কিছু পেপার ওয়ার্ক তো পাবেনই। তো এই গেল বক্স কন্টেন্ট। এবার যদি আমরা ফোনের ডিজাইনে চলে আসি, তো ভিভো Y28 এই ফোনটাতে কিন্তু আমার মনে হয় ডিজাইন ওয়াইজ তারা কিছুটা থটস দিয়েছে, স্পেশালি এর যে কালার রেন্ডেশন সেটাতে। এবং ফোনটা আপনারা অফিসিয়াল দুটো কালারে পাবেন, একটা হচ্ছে আমার হাতে থাকা এই অ্যাগেট গ্রিন, আরেকটা কালার রয়েছে যেটা গ্লেমিং অরেঞ্জ। তো যারা একটু ফ্ল্যাশি কালার পছন্দ করেন তারা অবশ্যই অরেঞ্জটা চুজ করতে পারেন, বাট আমার মতো যারা একটু সাটল লুক পছন্দ করে তাদের জন্য কিন্তু এই অ্যাগেটা গ্রিন কালারটা আমার মনে হয় মোর প্রেফারেবল হবে। এবং এটাতে একটা চমৎকার গ্রেডিয়েন্ট শেড রয়েছে। আর ফোনটা কিন্তু পুরোটা ইন্টায়ারলি প্লাস্টিক মেড। আর এখানে আপনারা যে সাইড বাম্পার থেকে শুরু করে ব্যাক পার্ট পুরোটাই প্লাস্টিক পাচ্ছেন। বাট এখানে ভালো ব্যাপার হচ্ছে এটাতে ফিঙ্গারপ্রিন্ট পড়ার চান্স একেবারেই নেই এবং আমি গত কয়েকদিন ব্যবহার করে যেটা বুঝেছি এটাতে কিন্তু বেশ ক্লিন একটা সারফেস থাকে যদি আমি কোনো কেস ব্যবহার না করে একেবারে নেকেডলি ফোনটা ব্যবহার করি। আর এখানে আমরা বেশ স্মুথ একটা সারফেস পাচ্ছি। এছাড়া ক্যামেরা মডিউলটা একটু বড় মনে হয়েছে আমার কাছে, এটাতে নতুন কোনো ডিজাইন দেখতে পাচ্ছি এমন বলা যাবে না। আর এই ফোনটাতে কিন্তু আপনারা আইও পোর্টস হিসেবে মোটামুটি সবই পাচ্ছেন, ইনক্লুডিং 3.5 mm হেডফোন জ্যাক পোর্ট। এছাড়া স্টিরিও স্পিকারে 300% ভলিউমের মতো ফিচার থেকে শুরু করে ফিঙ্গারপ্রিন্ট সব কিছুই বেশ ভালোভাবেই কাজ করে। আর এতে রাইট সাইডে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এমবেডেড উইথ পাওয়ার বাটন এবং এটাও বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকিউরেট, সো এটা নিয়ে খুব একটা বদার করতে হবে না আপনাকে। আর এর লেফট সাইডে আপনারা পাচ্ছেন সিম ট্রে, যেখানে ডুয়েল ন্যানো সিমের পাশাপাশি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে। বাট আপনাকে কিন্তু আইদার দুটো ন্যানো সিম ব্যবহার করতে হবে অথবা একটা মাইক্রো এসডি কার্ড এবং একটা সিম ব্যবহার করতে হবে। তবে ইন্ট্রোতে যেটা বললাম এই ফোনটার সব থেকে বিগেস্ট সেলিং পয়েন্ট হতে পারে আমার মতে এর ব্যাটারি। এতে আপনারা 6000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি পাচ্ছেন, যেটা কিন্তু একটা বড়সড় সাইজ এবং এই সাইজের ব্যাটারি দিয়ে আপনারা ইজিলি 2 দিনের মতো ব্যাটারি লাইফ কিন্তু এক্সপেক্ট করতেই পারেন। এবং আমাদের এক্সপিরিয়েন্সও মোটামুটি এরকমই ছিল, যেটাতে আমরা যত হেভি ইউজই করি না কেন আমরা 2 দিনের কমে কিন্তু ব্যাটারি লাইফ খুব একটা পাইনি এবং এটাতে আমরা দুটো সিম ব্যবহার করেছি অ্যাট এ টাইম। মাইক্রো এসডি কার্ড ব্যবহার করার খুব একটা দরকার হয়নি, কারণ এই ফোনটার যে ভ্যারিয়েন্ট আমাদের কাছে ছিল সেটা ছিল 8256। সো 256 গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ ইজ মোর দেন এনাফ ফর মি। এবং এটার যে 8256 গিগাবাইট ভ্যারিয়েন্ট এটার দাম 25,999 টাকা বা 26,000 টাকা। এবং ফোনটার আরেকটা লোয়ার ভ্যারিয়েন্ট রয়েছে যেটাতে আপনারা পাচ্ছেন 6 গিগাবাইট র্যাম এবং 128 গিগাবাইটের স্টোরেজ এবং সেটার দাম 20,999 টাকা। তো এই প্রাইস সেগমেন্টের ইউজাররা সাধারণত একটা ফোনই ব্যবহার করে থাকে এবং তাদের সেই ফোনটাতে ব্যাটারি লাইফটা তারা একেবারে বেস্ট অফ দ্য বেস্ট চায়। তো সেই দিক থেকে আমার মনে হয় এই ফোনটা ডেফিনেটলি ডেলিভার করবে। আর আমাদের কিছুদিন আগে রিভিউ করা ভিভো V30 লাইটে আমরা ব্যাটারিতে যেসব ফিচার্স দেখেছিলাম, অর্থাৎ যেমন ভিভো ক্লেম করছে যে এটাতে 4 ইয়ার্স পর্যন্ত ব্যাটারি হেলথ ভালো থাকবে এবং আপনারা একেবারে ফ্ললেসলি ভালো একটা পারফরমেন্স পাবেন। তো সেই টেকনোলজি তারা এই ফোনটাতেও ব্যবহার করেছে এবং তারা এটা নিয়ে বেশ কনফিডেন্ট। ইভেন আপনি যদি তাদের প্রোভাইডেড যে 44 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা নিয়ে অনেকেরই কনফিউশন থাকে যে ফাস্ট চার্জার কিন্তু ব্যাটারিকে নষ্ট করে, বাট ভিভো বলছে তাদের অফিসিয়াল চার্জার ব্যবহার করলেও আপনারা ইজিলি 4 ইয়ার্সের মতো ভালো ব্যাটারি লাইফ এই ফোনে পাবেন। এবং ব্যাটারি লাইফ পাওয়ার আরেকটা অন্যতম কারণ হচ্ছে এই ফোনটার ডিসপ্লে। এবং এতে আপনারা যে ফ্রন্টের ডিসপ্লেটা পাচ্ছেন এটা একটা 720p বা HD+ রেজলিউশনের ডিসপ্লে, যেটাতে 90 হার্টজের সাপোর্ট রয়েছে এবং এই কারণে কিন্তু পাওয়ার কনজাম্পশন অবশ্যই 1080p থেকে কিছুটা কম হবে। বাট এখানে আমার কাছে সব থেকে অ্যাবসার্ড ব্যাপার যেটা লেগেছে তা হলো প্রায় 21,000 টাকা স্টার্টিং প্রাইসের একটা ফোনে আমরা
1080p রেজলিউশনের ডিসপ্লে পাচ্ছি না, ইভেন 120 হার্টজও পাচ্ছি না। তো এই ব্যাপারটা সত্যি বলতে হজম করাটা একটু কষ্টের। যদিও ভিভো এখানে বেশ কয়েকটা ফিচার্স দিয়েছে, যেমন সানলাইট আই প্রোটেকশন ডিসপ্লে উইথ 90 হার্টজ, যেটা তারা বলছে। পাশাপাশি এতে যে ব্রাইটনেস সেটা কিন্তু বেশ ভালো, 1000 নিটস ব্রাইটনেস। একটা আইপিএস ডিসপ্লে কনসিডার করলে এটা বেশ ভালো একটা নাম্বার। এবং আউটডোর ভিজিবিলিটিতে আমরা দেখেছি এটা বেশ ভালো ব্রাইটনেস দেয়। বাট এগেইন 720p ইজ নট অ্যাকসেপ্টেবল অ্যাট দিস প্রাইস পয়েন্ট। যদিও এতে ব্যবহার করা যে প্যানেলটা সেটা আমার কাছে কালার ওয়াইজ বেশ ভালো লেগেছে, এবং এটা মোটামুটি কালারফুল একটা আইপিএস প্যানেল। এবং প্রিভিয়াসলি আমরা ভিভোর এন্ট্রি বাজেটের ফোনগুলোতেও দেখেছি তারা কিন্তু বেশ ভালো মানের ডিসপ্লে ব্যবহার করে থাকে, আই মিন কালার ওয়াইজ। তো এটাও তার ব্যতিক্রম না, এটাতে আপনারা মোটামুটি বেশ ভালো কালার রিপ্রোডাকশন পাবেন, এবং বেশিরভাগ ইউজারই ফার্স্ট গ্ল্যান্সে এটা দেখে বেশ ইমপ্রেস হবে। বাট যখন আপনি একটু আপ ক্লোজ দেখবেন তখন এর যে 264 পিক্সেল পার ইঞ্চ সেটা কিন্তু আপনার চোখে ডেফিনেটলি নোটিস করবেন, যদি আপনি প্রিভিয়াসলি 1080pর কোনো ডিসপ্লে ব্যবহার করে থাকেন বা অন্য কারো ফোনে দেখে থাকেন। ডেফিনেটলি এটা একটা নোটিসেবল জিনিস, এবং এখন আরও বেশি নোটিসেবল বিকজ আশেপাশে এই বাজেট রেঞ্জের যত ফোন রয়েছে প্রত্যেকটাতে কিন্তু আমরা 1080p রেজলিউশনের ডিসপ্লে দেখতে পাচ্ছি। আদারওয়াইজ এটাতে আমরা টাচ রেসপন্সিভনেসে বা আদার কোনো ইস্যু পাইনি, এটা বেশ রেসপন্সিভ একটা ডিসপ্লে ছিল সোফার। এবং এটার ক্রেডিট কিছুটা ডেফিনেটলি যায় ফানটাচ ওএস এর কাছে, বিকজ এটাতে রান করা ফানটাচ ওএস 14 অন টপ অফ অ্যান্ড্রয়েড 14। এটা আমার কাছে বেশ স্টেবল এবং একটা ক্লিন ইউআই মনে হয় সবসময়। তো এই ফোনটাতেও ব্যতিক্রম ছিল না, কোনো রকম ব্লোটওয়্যার আসে না। সো ওভারঅল আপনারা ক্লিন একটা এক্সপিরিয়েন্স কিন্তু অ্যাটলিস্ট সফটওয়্যার ওয়াইজ পাবেন এই ভিভো Y28-এ। বাট আমার মনে হয় ইউআই এক্সপিরিয়েন্স আরেকটু বেটার হতো ভিভো যদি এই ফোনটাতে আরেকটু আপগ্রেডেড কোনো প্রসেসর ব্যবহার করতো। এতে আপনারা পাচ্ছেন মিডিয়াটেকের হেলিও G85 একটা প্রসেসর, এবং এর সাথে যেটা বললাম দুটো ভেরিয়েন্টে আসে, একটা 8GB র্যাম আর একটাতে 6GB র্যাম। তো এটাতে হেলিও G85 সত্যি বলতে আমার মনে হয় আরেকটু বেটার এক্সপেক্ট করেছিলাম আমি, এবং অ্যাটলিস্ট যদি G99 থাকতো তারপরেও এটা অনেকটা মানে কম্পারেবল হতো যদি আমরা মার্কেট কম্পিটিশনের সাথে তুলনা করি। যদিও হেলিও G85 মোটামুটি এন্ট্রি বাজার সেগমেন্টের একটা কেপেবল গেমিং চিপসেট, যেহেতু জি রয়েছে বুঝতে পারছেন এটা তাদের গেমিং সেগমেন্টের, এবং এই কারণে আপনারা রেগুলার যে টাস্কগুলো রয়েছে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং বা টুকটাক মাল্টিটাস্কিং এগুলো ইজিলি করতে পারবেন এই ফোনে, এবং এটা বেশ ভালোভাবেই হ্যান্ডেল করতে পারে থ্যাঙ্কস টু ইটস সফটওয়্যার। বাট আপনি যদি এর হায়ার ভেরিয়েন্টের প্রাইসটা বিবেচনা করেন সেই ক্ষেত্রে অবশ্যই এটা ডিজার্ভ করে অ্যাটলিস্ট G99, যেটা আমার মনে হয় ওভারঅল পারফরমেন্সকে আরেকটু এনহ্যান্স করতো। এমনিতে আপনি টুকটাক গেমিং করতে পারবেন, লাইক অ্যাসফল্ট 9 ইজিলি চলে এবং প্লেয়েবল এক্সপিরিয়েন্স আমরা পেয়েছি। বাট আপনি যদি এর থেকে হেভি কোনো গেম খেলতে চান লাইক পাবজি বা জেনশন ইম্প্যাক্ট এই টাইপের গেম যদি আপনি খেলেন রেগুলারলি, এবং আপনি শুধুমাত্র এই গেমিং পারপাজে একটা 26,000 টাকার ফোন কিনতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমি বলবো এই ফোন থেকে কিছুটা দূরে থাকাই ভালো। বাট ক্যাজুয়াল গেমার যারা রয়েছেন তারা ইজিলি এর যে পারফরমেন্স সেটাতে আপনারা সন্তুষ্ট থাকবেন। আর এই হচ্ছে G85 এর Geekbench 6 এর রেজাল্ট, যেটা প্রিভিয়াসলি আমরা অনেক ফোন রিভিউ করে দেখেছি, এক্স্যাক্ট সেম পারফরমেন্স এটাতেও আমরা পাচ্ছিলাম। হ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ক্যামেরা পারফরমেন্স। এবং এই বাজেট সেগমেন্টের ইউজাররা কিন্তু সাধারণত ক্যামেরাতেও অনেকে ফোকাস করে থাকে, তো ক্যামেরা ভালো হওয়াটা কিছুটা জরুরি। এবং মার্কেট কম্পিটিশনে আমরা দেখি যে এই মার্কেটটা খুবই কম্পিটিটিভ, স্পেশালি ক্যামেরাতে। তো এই ফোনটাতে আপনারা মূলত 3টা সেন্সর পাচ্ছেন, যার মধ্যে দুটো রয়েছে রেয়ারে, এবং রেয়ারের যে মেইন সেন্সরটা এটা 50 মেগাপিক্সেলের, পাশাপাশি একটা 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর রয়েছে। আর ফ্রন্টের যে পাঞ্চল কাট আউট এটার মধ্যে আমরা পাচ্ছি 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। এছাড়া ফোনটার ক্যামেরা অ্যাপে গেলে আমরা বেশ কিছু ফিচার্স দেখতে পাবো, যেমন এর যে মোর অপশনটা রয়েছে এখানে গেলে আপনারা দেখতে পাবেন এখান থেকে কিন্তু ডকুমেন্ট স্ক্যান করা যায় খুব ইজিলি। পাশাপাশি এখানে প্রো মোড, তারপর স্লো মোশন, টাইম ল্যাপস এগুলো থাকছে। আর 50 মেগাপিক্সেলও আপনি চাইলে ছবি তুলতে পারবেন এই ফোনে। বাট হোয়াট অ্যাবাউট দ্য অ্যাকচুয়াল ক্যামেরা কোয়ালিটি? ওয়েল, ডে লাইট বা ভালো লাইটিংয়ে ছবি ডিসেন্ট এনাফ ডিটেল দিলেও ছবিতে ডাইনামিক রেঞ্জ খুব বেশি ইমপ্রেসিভ ছিল না। হাইলাইট ওভারব্লোন করার একটা টেন্ডেন্সি আমরা দেখছিলাম, যদিও কালার ঠিকঠাকই লেগেছে, ইভেন হোয়াইট ব্যালেন্সও মেজর কোনো ইস্যু আমাকে দেয়নি। বাট ডিটেলের ঘাটতি চোখে পড়বে ডেফিনেটলি। আর লো লাইটের সব থেকে বড় ইস্যু হচ্ছে শাটার স্পিড স্লো হয়ে যাওয়া। সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল যখন আপনি কোনো মুভিং সাবজেক্ট বা একটু নড়াচড়া করছে এরকম কোনো সাবজেক্টের ছবি তুলছেন। বাট দ্য কোয়েশ্চেন ইজ ওয়াই শুড ইউ বি কেয়ারফুল? কারণ আমরা ফোনে যারা ছবি তুলি সাধারণত ক্যাজুয়াল ছবি তুলি, এবং আমরা কোনো একটা মোমেন্টকে ধরে রাখতে চাই, সেজন্যই আমরা ক্যামেরাটা ওপেন করি। তো এখানে যদি আমাকে এত বেশি কেয়ারফুল থাকতে হয় তাহলে মোস্ট অফ দ্য কেসেস দেখা যাবে আমাদের যেই ম্যাজিক্যাল মোমেন্ট সেটাই কিন্তু আমরা মিস করে ফেলেছি। সো এই ব্যাপারটাও কিছুটা আইরনিক। আর পোর্ট্রেট মোডেও সত্যি বলতে এই Y28 খুব বেশি সুবিধা করতে পেরেছে এমনটা বলা যাবে না। অ্যাজ ইউ ক্যান সি একেবারে কন্ট্রোল লাইটিং সিচুয়েশনে মোটামুটি ভালো রেজাল্ট আমাদেরকে দিচ্ছিল। বাট আপনি যদি একটু কমপ্লেক্স লাইটিংয়ে যান এবং লো লাইটে ছবি তোলেন স্পেশালি, তখন দেখতে পাবেন যে সাবজেক্টের এজ ডিটেকশনে কিন্তু অনেক সময় দেখা গেছে মেসড আপ করে ফেলতে। আর ফ্রন্টের যে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এটা সত্যি বলতে আমাকে কিছুটা মিক্সড ফিলিংস দিয়েছে। এটা কিছু কিছু জায়গাতে দেখা গেছে যে বেশ ভালো রেজাল্ট দিয়েছে এবং স্কিন টোন বেশ ভালো রিপ্রেজেন্ট করতে পারছিল, ইভেন হোয়াইট ব্যালেন্সও। বাট লো লাইটে আসলে যেটা খেয়াল করলাম যে বিউটিফিকেশন অফ করে তুললেও স্কিন অনেক বেশি স্মুথ করে ফেলছিল। যদিও এটা অনেকটা সাবজেক্টিভ ব্যাপার,
আপনি যদি এই ধরনের স্কিন স্মুথনিং পছন্দ করে থাকেন দেন ইটস গুড ফর ইউ। বাট ইন শর্ট যদি আমরা সাম আপ করি ক্যামেরা সেকশনকে, তাহলে ফোনটা ওভারঅল আমাকে অত বেশি ইমপ্রেস করতে পারেনি এই 21,000 টাকা বা 26,000 টাকার রেঞ্জে। সো আপনারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা যারা দেখেছেন, আই হোপ আপনারা Y28 সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পেলেন এবং আপনার প্রয়োজনকে কতটুকু ফুলফিল করবে এই ফোনের যে স্পেক্স সেটা এবং আমাদের অভিজ্ঞতা, আশা করি তার হিসাব নিকাশ করে আপনারা একটা ডিসিশনে আসতে পারবেন যে ফোনটা আপনার জন্য কেনা উচিত হবে কি হবে না, এবং ফাইনাল ডিসিশন অ্যাজ অলওয়েজ আপনাদেরই থাকবে। আর হ্যাঁ, এই ফোনটার প্রি বুক শুরু হবে আজকে থেকে, অর্থাৎ 4 জুলাই থেকে, এবং চলবে 9 জুলাই পর্যন্ত। আর ফার্স্ট সেল স্টার্ট হবে 10 জুলাইতে এবং চলবে 16 জুলাই পর্যন্ত। এবং এই সময়ের মধ্যে আপনারা যারা ফোনটা পারচেস করবেন বা প্রি বুক করবেন তারা কিন্তু গিফট হিসেবে পেয়ে যাবেন একটা নেক ব্যান্ড। তো এই ছিল বেসিক্যালি আমার ওপিনিয়ন ভিভো Y28 নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে, এবং আপনি যদি এমনটা মনে করে থাকেন তাহলে প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইফ ইউ হ্যাভেন্ট ইয়েট। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।